সেই কবে থেকে বলে আসছি, এডালে ওডালে, এডালে ওডালে দল বদলের খেলা চলছে কলা কৌশলে, সকালে বিকেলে, এডালে ওডালে, এডালে ওডালে। মিলে যাচ্ছে তো? নমস্কার, আমি আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। পশ্চিমবঙ্গের সর্বত্রই এখন সংবাদের শিরোনামের সবচেয়ে প্রধান বিষয় হলো বিধানসভা নির্বাচন 2026। আচ্ছা, আমি যে বিষয়ে আজকের কথা বলতে এসেছি, দেখুন, দীর্ঘ বছরের পর বছর ধরে, দীর্ঘ বছরের পর বছর ধরে, মাসের পর মাস, প্রতি মুহূর্ত মানুষের যে লাগাতার সংগ্রাম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, একটা আশ্বাস পাওয়া এবং আশ্বাস দেয়া, এবং প্রতিটি রাজনৈতিক নেতার সাথে যুক্ত থাকা প্রত্যেক কর্মীর সাথে সাধারণ মানুষের যে ভাবাবেগ, এত কিছু নিয়ে একটা নির্বাচনের দিকে এগোয় একটি দল এবং একটি দলের সমর্থক এবং জনসাধারণ তথা সরকার গঠন করার একটা স্বপ্ন নিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে ইলেকশনের আগে বা একেবারে শেষ মুহূর্তে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই মুহূর্তে আমার নামটা ঠিক মনে নেই, আমি এর আগে এরকমও দৃশ্য দেখেছি যে ভোটের রেজাল্ট বেরিয়েছে, দেখুন, মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা, শুভকামনা, নিজস্বের সব উজাড় করে দিয়ে একজন প্রার্থীকে যখন জয়ী করে আনেন, সেই বিপুল পরিমাণ ভোট নিয়ে শপথ গ্রহণের আগে পাল্টি মেরে গেছে। হ্যাঁ হ্যাঁ, নামটা এই মুহূর্তে আমার মনে নেই এবং খোঁজাখুঁজি করেছি, নামটা মনে করতে পারছি না। এটা বিগত দিনগুলোতে সব এই 3-4 বছর আগে কি 5 বছর আগে বা 21-এর পরে ইলেকশনে হতে পারে, এটা হয়েছে। ভোটে জেতার পরে ভোটের রেজাল্ট নিয়ে কি করে একজন নেতা পাল্টি খেয়ে অন্য দলে চলে যায়, কিন্তু এটা হয়েছে। কি অদ্ভুত না? মানুষের শ্রদ্ধা, মানুষ আমাকে একজন মানুষ সে কত আশা ভরসা করে একজন প্রার্থীকে ভোট দেয়, জেতায়। সাধারণ মানুষেরা যখন দল পাল্টে বা অন্য দলকে সমর্থন করে, তখন নেতারা কিভাবে আক্রমণ করে, তখন কিভাবে দলগুলি তাদেরকে রে করে যায়। অথচ হেভি ওয়েট লিডাররা যখন মানুষের সমস্ত কিছু দেয়া, উজাড় করা, সব কিছু ঝুড়ি ভর্তি করে নিয়ে পালিয়ে গিয়ে অন্য দলে ঢুকে পড়ে, সেটা কি অন্যায় নয়? সেটা কি মানুষের বিবেক, বোধ, চিন্তা চেতনাকে হত্যা করা নয়? এটা অপরাধ নয়? আজকে কি দেখলাম, একেবারে টাটকা খবর, দেখুন। হ্যাঁ, টাটকা খবর দেখুন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে পবিত্র কর নামের একজন প্রার্থী, তিনি, কি বলবো, আর রাজনীতির ব্যাপারে কথা বলতে চাই না, তবুও রাজনীতি তো সমাজেরই একটা অংশ, না বললেই নয়, তাই বাধ্য হয়ে বলতে হয়। দেখুন, দীর্ঘ গতকাল অবধি, এমনকি আজকে সকালে পর্যন্ত তার বাড়িতে তিনি যে দল করতেন সেই দলের পতাকা এবং শীর্ষ স্থানীয় মানুষদের ছবি, নানান রকম সমস্ত কিছু রয়েছে, অনেক কিছু। কিন্তু মিডিয়া যেতেই তড়িঘড়ি লেগে গেছে সেই আগের দলের ঝান্ডা, পতাকা সরিয়ে নেওয়ার জন্য, সেই ছবিগুলো খুলে নেওয়ার যে একটা তোড়জোড় লেগে গেছে। আর সঙ্গে সঙ্গে এবেলা অন্য দল। সারা জীবন মানুষ একটা দল করে গেছে, ঠিক ভোটের আগে তার শ্রদ্ধা, ভক্তি, জনপ্রিয়তা সব শুধু নিয়ে অন্য দলে পাড়ি দেয়া।
এরা কি বিষধর সাপের চেয়ে ভয়ানক নয় কি? ভয়ানক নয় কি? শুধু উনি নয়, বিগত দিনগুলোতে আমি আরো বেশ কয়েকটি নাম বলছি। দেখুন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রতি বছরগুলোতে নির্বাচনের ফলাফল ঘোষণার পর দল ত্যাগ করার সবচেয়ে আলোচিত উদাহরণ হলো মুকুল রায়। হ্যাঁ, সদ্য প্রয়াত হয়েছেন যিনি, তার কথাই বলা হচ্ছে। তিনি 2021 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের ফলাফল ঘোষণার অল্প কিছুদিন পরেই 21শে জুন 2021 সালে তিনি পুনরায় তার পুনর্দল তৃণমূল কংগ্রেসে ফিরে যান। এই ঘটনার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো ফলাফল পরবর্তী দলবদল, নির্বাচনের ফলাফল ঘোষণার মাত্র 1 মাস 10 দিনের মাথায় তিনি দল ত্যাগ করেন। দেখুন, আরেকবার আবার এসে যাচ্ছি সেই একই জায়গায়। ইনি একজন মহান নেতা ছিলেন। হ্যাঁ, ফলাফল পরবর্তী দলবদল। ধরুন আমি ভোটে দাঁড়ালাম, ভোটে জিতলাম, ফলাফল পেলাম, দল বদলে চলে গেলাম। এটা ঠিক? বিচার করুন। হ্যাঁ, বিজেপির প্রতিক্রিয়া, মুকুল রায়ের এই দলত্যাগের পর বিজেপি তার বিধায়ক পদ খারিজের দাবি জানিয়ে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। যাই হোক, কিন্তু এই যে এছাড়াও 2021-এর নির্বাচনের পর রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্ত এবং বাপ্পি লাহিড়ীর মতো অনেক নেতাই বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন। তবে মুকুল রায়ের দলত্যাগটি ছিল সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী এবং বিতর্কিত। এগুলো একটু পুরনো খবর, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনা আজকের নতুন নয়, এরকম এর আগেও ঘটেছে। কিন্তু এটা কি যুক্তিযুক্ত বলে মনে হয়? সুষ্ঠু গণতন্ত্র রক্ষার্থে, সমাজতন্ত্র রক্ষার্থে এটা কি একটা আদর্শতম পন্থা? অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই ভোটের সময় কি আশ্চর্য লাগে, কত কষ্ট করে, কত করে একটা দল তৈরি হয়, একটা জায়গায় মানুষ এগোয়, সেই সময় সে তার ব্যক্তি স্বার্থের জন্য দল ছেড়ে চলে যায়। যদি সঠিক হয়, তাহলে সাধারণ মানুষেরা যখন প্রকাশ্যে তাদের মতামত জানান বা কোনো দলের সমর্থক বা দল সম্পর্কে কথা বলেন, তাহলে কেন অন্য দলের মানুষেরা রেগে যায়, তার উপরে ক্ষেপে যায়? তাহলে বিষয়টা বুঝতে হবে, এখানেও সেই একটা মৌলতন্ত্র কাজ করছে। অর্থাৎ দুর্বল মানুষকে দুর্বলের জায়গাতে রাখা হবে, আর যে সবল এবং সক্রিয় তাকে তাকে সবসময় স্যালুট করা হবে। এই পন্থাও তো ঠিক নয় গণতন্ত্রের পক্ষে। যাই হোক, বিস্তারিত আর আলোচনা করলে অনেকটাই সময় লাগবে। মূল বক্তব্য আপনারা বুঝতে পেরে গেছেন। সারা জীবন ধরে বা দীর্ঘ বছরের পর বছর ধরে একটা মানুষ একটা দল করেছে, নেতা হয়েছে, মানুষের শ্রদ্ধা ভক্তি ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সবকিছু পেয়েছেন। হঠাৎ করে সেই ইলেকশনের আগে বা ভোটের রেজাল্ট পাওয়ার পরে সেই ফল নিয়ে দল ছেড়ে চলে যাওয়া, এটা কি মানুষের বুকে বা ভোটারদের মনকে ব্যথিত করছে না? এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। সকলে খুব 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 ভালো থাকবেন। আপনারা আপনাদের মতো করে উত্তর দেবেন কমেন্ট সেকশনে। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের স্নেহের ও ভালোবাসার কবি সুব্রত মিত্র। নমস্কার।